জিনিস যে এই যে নির্বাচনের যে ফলাফল হলো আপনাদের এবং 18টা আসন থেকে কমল, আপনার কি বিশ্লেষণ, আপনার মূল্যায়ন কি? দেখুন, আমার মূল্যায়ন এটাই যে আমরা হয়তো এমপি সংখ্যা কমেছি, কিন্তু 2021 সালে আমরা 77টা বিধানসভা জিতেছিলাম, এবারে আমরা 92টা বিধানসভা জিতেছি। তাহলে 77 আর 92 যদি অ্যাড করো তাহলে 92টা বেশি হয়। তো এখানে দেখতে হবে বাংলায় ম্যাজিক ফিগার কত। 147 এর মধ্যে 92 জেতা, তার মধ্যে কংগ্রেস আছে 11টা, সিপিএম আছে 1টা, 12টা বাদ দিয়ে দিন, ঠিক আছে। এবং 147 ম্যাজিক ফিগার হলে তার মধ্যে 35টা থেকে 37টা সিট আমরা 1200 থেকে 1500 ভোট মাইনাস আছে, সেই সিটে আমরা নজর দেব। সেখান থেকে আমরা 25টা থেকে 30টা সিট যদি বের করতে পারি তাহলে এই সরকার কেল্লা করবে। প্রার্থী চয়নের ক্ষেত্রে কোথাও সমস্যা হয়েছিল বলে আপনি মনে করেন? আমি এই বিষয়ে কোনো কথা বলবো না। প্রার্থী চয়ন সেন্ট্রালের ভোট সেন্ট্রাল করেছে এবং আমাদের উপরের নেতৃত্বরা সবাই করেছে, সেখানে আমি বলতে পারবো না। আমাকে যেটুকু দায়িত্ব দিয়েছিল তমলুক লোকসভা, আমরা 7টা বিধানসভা জিতিয়েছি এবং অভিজিৎ গাঙ্গুলিকে। একটা জিনিস যে অনেক ক্ষেত্রেই আমরা যেটা দেখছিলাম যে শুভেন্দু অধিকারী তার বিরুদ্ধে দিলীপ ঘোষ বলছেন, অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে দিলীপ ঘোষ বলছেন, বা একজন বিধায়ক আরেকজনের বিরুদ্ধে জগন্নাথ সরকার তিনি বলছেন, আপনার কি মনে হয় এতে একটা দলের ভাবমূর্তির ওপর একটা বড় প্রশ্নচিহ্ন পড়ে? দেখুন, হেরে যাওয়ার পর অনেকে অনেক কিছু বলে, সেটাতে আমি মাইন্ড করি, ঠিক আছে। जो जीता वही सिकंदर। আজকে আমি হেরে গেলে আমি এখানে থাকতাম না, দাঁড়াতাম না, আপনি আমাকে প্রশ্ন করতেন না। আমি জিতে বেরিয়ে এসেছি, আপনাকে এখন দাঁড়িয়ে আছি, আমি এখন এমএলএ হিসেবে, আপনারা আমাকে প্রশ্ন করছেন। সো लाइक क्रिकेट गेम, लाइक एनी स्पोर्ट्स गेम, जो जीता वही सिकंदर। कैसे जीता, क्यों नहीं जीता, कौन काठी किया, वो सब কথাবার্তার কোনো মূল্য নেই। ও মাথা পাবলিককে গরম করিয়ে মিডিয়া দেখিয়ে কোনো লাভ নেই। আপনাকে মানুষ ভোট দেয়নি, এটা মেনে নিতে হবে, আর এটা মেনেই আগামী দিনে সংগঠনের দিকে মত দিতে হবে। কাঠিবাজি করেছে কেউ বলেছে কিনা, যে ওকে কাঠি করেছে কিনা হারানোর জন্য, প্রুফ দিতে হয়। আমি খেলোয়াড়, আমি যদি বলি আমি ইডেন গার্ডেন্স ছাড়া খেলবো না, আমি ইডেন গার্ডেন্সেই পারফরমেন্স করব, আমি আর ওই যাদবপুরে গিয়ে পারফরমেন্স করতে পারবো না। তাহলে আমি কিসের প্লেয়ার হলাম? আমি প্লেয়ার, আমি সব জায়গায় পারফরমেন্স করব, দ্যাট ইজ দ্য সিস্টেম। না, সভাপতি দিলীপ ঘোষকে করা উচিত, রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে করা উচিত। সংগঠন বুঝবে কাকে করবে। রাজ্য সভাপতি তো একবার ছিলেন, উনি 3 থেকে 77 বানিয়েছিল, ঠিক আছে। তো সেখানে তারপরে সংগঠন ওনাকে চেয়েছিল যে ওনাকে মেদিনীপুর থেকে সরিয়ে বর্ধমানে দেবে, বর্ধমানে এখন হেরে গেছিল। এবারে বিষয়টা হচ্ছে একটা যে সংগঠন চালাবে, কি সংগঠন যে চালায় তাকে সব কিছু ভেবেচিন্তে কথা বলা উচিত ফার্স্ট অফ অল। এবং তার হাতে গুরু দায়িত্ব থাকে। পশ্চিমবাংলার মতো এত বড় একটা স্টেট, যেখানে 42টা লোকসভা, বৃহত্তম একটা রাজ্য, সেখানে আগামী দিনে পশ্চিমবাংলাতে বিজেপিকে আসতে হলে সংগঠনকে সেরকম লোককে দিতে হবে যে লোকটার হাত ধরে এখানে বাংলায় বিজেপি আসে। সেই লোকটা কে হবে সেটা রাজ্য নেতৃত্বরা ঠিক করবে, সংগঠন ঠিক করবে। বাট আমার ভূমিকা, আমাকে যখনই দায়িত্ব যেখানে কাজে লাগাবে, আমি আমার 100%ই কাজ সিম্পল। শুভেন্দু অধিকারী কি পারবেন? শুভেন্দু অধিকারী পক্ষে সভাপতি হওয়া সম্ভব? আমি সেটাও কোনো কমেন্ট করতে পারবো। শুভেন্দু অধিকারী এলওপি, আজকে বাংলাতে 21-এর পর থেকে যে সন্ত্রাস হয়েছিল, তারপর থেকে আমি মনে করি যে বিজেপি যদি থাকে সেটা শুভেন্দু অধিকারীর জন্যই আছে। যেটুকু বিজেপি উঠেছিল, যেটুকু বিজেপি চাঙ্গা হয়েছে, সংগঠন চাঙ্গা হয়েছে, শুভেন্দু অধিকারী আছে। কিন্তু এই যে দিলীপ ঘোষ বলছে কাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, উনি তো বরাবরই ডান্ডা ঘোরান, রাজনীতিতে কাঁটিবাজি, ডান্ডাবাজি কী সব আছে আমি সব কথাবার্তা আমি জানি না। বাট পশ্চিমবাংলাতে আমরা জেতার জন্য, একটা বুথ জেতার জন্য আমরা মরি না, আমরা ফাইট করি। আমাদের কর্মী মরছে, আমাদের পার্টির কর্মীরা জেল খাটছে, মিথ্যা কেসে জর্জরিত, পুলিশ দিনের পর দিন তাদেরকে নির্যাতন করছে। আমাদের মাথা ব্যথা ওখানে, কে কাঠি করছে এইসব করার জন্য আমরা করি না। রাজনীতিতে এসছি আমরা এখানে কিছু পশ্চিমবাংলা ভালো করার জন্য, এবং পশ্চিমবাংলাতে বিজেপি আনা দরকার আছে, ডবল ইঞ্জিন সরকার আনা দরকার আছে। সেই কারণে আমরা মরিয়া। সংগঠন তার সংগঠন জায়গা দেবে, কে রাজ্য সভাপতি হবে, কে যুব প্রেসিডেন্ট হবে, কে সেক্রেটারি হবে, এটা সেন্ট্রাল নেতৃত্ব আছে, তারা ঠিক করবে, তারা অবজারভেশন করছে। এইরকম মিডিয়াতে উল্টো পাল্টা কথা বলে কিছু হয় না।
থাপ্পড় মারে সবসময় কোর্ট মমতা ব্যানার্জি। বিজেপির লোক প্রশাসনকে বিশ্বাস করে, কোর্ট আদালত আছে, সাংবিধানিক সংগঠন আছে, সংবিধান আছে, তো সেখানে বিজেপির লোক কোনো সন্ত্রাস করে না, সেটা আপনারা দেখেছেন বহুবার। কখনো বলতে পারবে না বিজেপির লোক কোথাও গিয়ে মারপিট করে। বিজেপির লোক দেওয়ালে পিঠ থেকে যায়, পিঠ থেকে গেলে তখন আর কিছু করার নেই। এই পুলিশ টিএমসির গুন্ডা মিলে এই সরকারটা